বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান। মাঠের বাইরে থেকেও তিনি এখন দেশের রাজনৈতিক বাস্তবতায় আলোচনার কেন্দ্রে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রবিবার সন্ধ্যায় হঠাৎ করে মুখোমুখি অবস্থানে এসে দাঁড়ান সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ২৮ সেপ্টেম্বর রাত ৮টা ৫৫ মিনিটে সাকিব তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করেন শেখ হাসিনার পুরনো একটি ছবি এবং সাথে লেখেন, শুভ জন্মদিন আপা। জন্মদিনের শুভেচ্ছা জানানো এই পোস্ট ঘিরে মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনার ঝড়। ঠিক ২ ঘণ্টা পর রাত ১০টা ৪ মিনিটে ফেসবুকে স্ট্যাটাস দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি লেখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, কিন্তু আমি সঠিক ছিলাম। এখানেই আলোচনা শেষ। নাম না বললেও ইঙ্গিতটা ছিল স্পষ্ট। এরপর রাত ১১টা ১৯ মিনিটে সাকিব লেখেন, শেষমেশ কেউ একজন স্বীকার করলো তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না। খেলতে পারলাম না দেশের জন্য। ফিরবো হয়তো কোনো একদিন আপন মাতৃভূমিতে। ভালোবাসি বাংলাদেশ। সাকিবের এই স্ট্যাটাসটিতে যেন ফুটে উঠেছে ক্ষোভ, হতাশা আর এক দুঃখজনক বাস্তবতা। সাকিবের স্ট্যাটাসের বিপরীতে আরেকটি পোস্টের মাধ্যমে আসিফ লিখেন, বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনোই বাংলাদেশ টিমে খেলতে পারবে না। ২০২৪ সালে অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে অবসর নিতে চেয়েছিলেন সাকিব। স্কোয়াডেও ছিল তার নাম, কিন্তু দেশে ফিরতে না পারায় সেই বিদায় ম্যাচ আর খেলা হয়নি সাকিবের। এখন সেই সুযোগ হারানোর জন্য ইঙ্গিত দিয়ে দায় দিচ্ছেন ক্রীড়া উপদেষ্টার উপর। রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকে যেন সাকিবের ক্যারিয়ার ছায়ায় ঢেকে যায়। তিনি ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মাগুরা-১ আসন থেকে এমপি নির্বাচিত হন, কিন্তু সরকার পতনের পর দেশে ফিরতে পারেননি। বর্তমানে তিনি মামলার মুখোমুখি। অভিযোগ আছে দুর্নীতি, শেয়ার বাজার কারসাজি, এমনকি খুনেরও। সাকিব মানেই আলোচনার শেষ কথা নয়, বরং নতুন বিতর্কের শুরু। তার প্রতিটি পদক্ষেপেই থাকে দেশের মানুষের চোখ এবং হাজারো মতামতের ঝড়। ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠ পর্যন্ত সাকিব মানে যেন এক মহাসংলাপ, যা থামে না বরং বাড়তেই থাকে।